কোরআনের হাফেজ হয়েছে প্রথম, তারপরে হলে রাজনীতিতে গেছে, তাতে সমস্যা নাই। আমি 2007 থেকে 2012 পর্যন্ত যমুনা ফার্টিলাইজারের ব্যবস্থাপনায় শিক্ষক ছিলাম। সেখানে আমার 3টা ছেলে, ওরা একজন প্যারামেডিক্যাল, 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়, ওরা কিন্তু কোরআনের হাফেজ। তো পরবর্তীতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নিষেধ নাই, সমস্যা নাই। তো আমাদের এই হাফেজ খায়রুল ইসলাম সব তাই, আমরা একই সাথে হাফেজ হয়েছি। আল্লাহ তাআলা যেন ওনার কোরআনের হাফেজ হিসাবে এবং এই জাতির ইসলামের প্রতিটা কাজ অক্ষরে অক্ষরে যথাযথ পালন করার জন্য তৌফিক দান করে। আপনারা যারা আসছেন ভালো লাগতেছে। হাফেজ সাহেব তিনি ছাত্রুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি বলেছেন। তাছাড়া আরো অনেকে আছে, হাফেজ আমাদের আশরাফ সাহেব, আশরাফুজ্জামান সাহেব, আব্দুল রহিম, তো ওনারই ক্লাসমেট হাফেজ খায়রুল ইসলাম। যে জগতে যাক, যদি মঙ্গল গ্রহে যায় তবু হাফেজের কোরআনের লোক সে, কথা ঠিক না? নেতৃত্ব করুক, সমস্যা নাই। রাসূল ছিলেন বিশ্ব নেতা। আমরা যে কষ্ট পেয়েছে এটা জীবনে ভুলবো না আমরা। সুতরাং আমার আবেদন, আমরা যেন আমাদের বিএনপির যতগুলো নেতৃত্ব আপনারা আছেন, আপনাদের মাধ্যমে আমরা শান্তি পাই। মার্কাজ যে ফেসিবাদ শুরু হয়েছে, সেই ওলামা লীগ দাবি করছে সিদ্দিক বাবা স্যার এই হীরার মহলের কাছে, যার জন্য আমাদেরকে সরিয়ে দিল। 7 বছর আমরা ছিলাম পাহাড়ি মসজিদে, আমরা কষ্ট করেছি। ওদের নেতা কর্মী কাছে গা, হীরামতির কাছে, সেই নরেন্দ্র মোদীর কাছে আমরা কি বসে থাকবো? ধর এই জন্য আমরা আমাদের মার্কাজ পাইছি, গেছি, এর জন্য আমরা গেছি এই খায়রুল সাহেবের কাছে, সবার কাছে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওনাদের আমাদের বিপক্ষে কথা বলে নেই, ভালো লাগছে। সবাই একটু পক্ষে সুন্দর সান্ত্বনা মানছে, মার্কাজের কাছে বারবার আমাদের মাথা কটা তারা মানছে, নবীর শত্রু তারা, এই মাথা কটা মানছে, আমাদের কষ্ট পেয়েছি আমরা। আমরা আগামী দিনে এই মাথা কটা তুলবো, আমাদের সাথে থেকে সহযোগিতা করতে হবে। তারা একটু আমাদের মাথা ওখানে একটা মার্কাজ করছে, মানুষ জমে না। আমাদের মসজিদে এসে এখন আবার ষড়যন্ত্র করতেছে যে নগর সারালে মারছিল যে ব্যক্তি, ফাঁসির কাছে জুজা মারা গেছে, তারই বলা এই কম্পিউটার ঘড়ি, এই ঘড়ির একটা চক্রান্ত শুরু করছে। আমরা কিছু ঘোরা নিয়ে বাইর করছিলাম, মাইক ট্যাগ দিব, এর মধ্যে মুখ চিন্তা করে না, হুজুরিটা করা যাবে না, আস্তে ধীরে ধীরে একজন নেতা করবে। আমি একাই এক সদস্য, আমাদের অনুরোধ করি, আমি মেহরবানি করে আপনারা থাকি সবুজ সাথে এই আমাদের এই যে মার্কাজের সাথে যে আমরা এখন আমরা মত বিনিময় হচ্ছে উপজেলা বিএনপি সাংবাদিক নেতৃবৃন্দ সবাইকে একত্রিত হওয়ার অভিজ্ঞান হয়েছে, কিন্তু আবারও শুক্রিয়া দেবো। খুব সুন্দর কথা বলছে। আমি উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে আমি অনুরোধ করব যে আসলে আমরা আমাদের হায়াতি জিন্দিগিটা খুব বেশি দিনের না, আমরা অল্প দিনের জন্য অল্প দিনের মেহমান হইয়া এই দুনিয়াতে আসছি, কিন্তু আমরা মনে করতেছি যে আমরা অনেক দিন বাঁচব, যে আসলে আমরা ভুলের মধ্যে আছি। আমি সবাইকে অনুরোধ করবো যে আসলে এটাই হলো ওই মাদ্রাসাটাই হলো সঠিক রাস্তা, মসজিদ মাদ্রাসা হলো সঠিক রাস্তা। আমরা দুনিয়াদারির মধ্যে আছি, ধোকার মধ্যে আছি, আমরা চেষ্টা করবো এই ধর্মীয় বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে, অগ্রাধিকার দিয়ে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো। কোন ছেলে কাকে মাফ করে বলা যায়। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে এই প্রতিষ্ঠান ধনবাড়ির প্রতিষ্ঠান, ধনবাড়ির গর্ব আমাদের প্রতিষ্ঠান, আমাদের গর্ব। আর এখান থেকে প্রায় 60 জনের মতো হাফেজ হয়ে গেছে। এই 60 জন কিন্তু এবার আলেম হবে, তাহলে এটা বিশাল সত্য একটা জায়গা। আসলে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ভুলের ঊর্ধ্বে কেউ না, ইচ্ছা অনিচ্ছা ভুল ত্রুটি থাকতে, এবার আমারও ভুল আছে, সেই ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো খুব সেন্সিটিভ ব্যাপার, আমরা সবাই এই প্রতিষ্ঠানগুলোকে দিনী প্রতিষ্ঠান হিসাবে সার্বিক সহযোগিতা করব, সেই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের মাতৃভূমি বাংলাদেশ নিয়ে বাংলাদেশের
আল্লাহ বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলার পরিবেশ প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ বাংলাদেশকে মাওলা আল্লাহ শান্তির মাধ্যমে চলার তৌফিক দান করুন বাহিরে যত শত্রু আছে মাওলা পার্শ্ববর্তী শত্রু সকল শত্রুদের কবল থেকে বাংলাদেশকে হেফাজত করুন আল্লাহ যারা ফিরতে আসতে চায় আল্লাহ মনের ন্যাক আশা তাদেরকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ অনুযায়ী আল্লাহ দেশকে পরিচালনা করার তৌফিক দান করুন সমস্ত উলামায়ে কেরামকে মাওলা দিনের খাদিম হিসেবে সমস্ত তরুণ মহিলাকে হেফাজত করুন শত্রুদের আল্লাহ সক্রান্ত থেকে হেফাজত